ট্যাব জালিয়াতির এপিসেন্টার চোপড়া। বিভিন্ন জালিয়াতদের অ্যাকাউন্ট চোপড়া এবং তার লাগোয়া ৮০% সেখানকার দেখা যাচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ৮০%ই চোপড়ার জামতারা হয়ে উঠছে চোপড়া। এখনো পর্যন্ত তদন্তকারী অফিসারদের রয়েছেন কলকাতা পুলিশের, তারা তদন্ত করতে গিয়ে যেটা দেখছেন যে অধিকাংশ অ্যাকাউন্টগুলি যেগুলো ব্যবহার করা হয়েছে প্রতারণা করার ক্ষেত্রে তাদের অধিকাংশ চোপড়া ও সংলগ্ন এলাকায়। সেক্ষেত্রে এটা এপিসেন্টার চোপড়া বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের কাছে ১০৭ জন পড়ুয়া তারা অভিযোগ জানিয়েছেন যে তাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা আসেনি। সেক্ষেত্রে ১০৭ জন ভিকটিম বা ১০৭ জন পড়ুয়াদের অভিযোগ জানিয়েছে কলকাতা পুলিশের। সেক্ষেত্রে 10টি মামলা এখনো পর্যন্ত রুজু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে চোপড়াতেই ১০৭টি অ্যাকাউন্ট তারা পাচ্ছে, তাদের অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছে। এই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে চোপড়া এই মুহূর্তে এই জালিয়াতি এপিসেন্টার। ওকে। আর ইতিমধ্যেই নবান্ন থেকে জানানো হয়েছে ৮০০ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আজও বিভিন্ন জেলা থেকে এই ট্যাব জালিয়াতির খবর এসেছে। আজও কলকাতাতেও ট্যাব জালিয়াতির খবর এসেছে, ট্যাবের টাকার জালিয়াতি। এবং শুধু বিহারে নয়, উত্তরবঙ্গে মালদায় ট্যাবের টাকার অ্যাকাউন্টের টাকা ঢুকে গেছে। অনলাইনে লেখাপড়ার জন্য ক্লাস 11-এর পড়ুয়াদের ১০,০০০ টাকা দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। সেই স্বপ্নে চুরি, জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব। প্রথমে অভিযোগ মেলে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর থেকে। তারপর দিনে দিনে বিভিন্ন জেলা থেকে অভিযোগ। উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ, মালদা থেকে হাওড়া, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব। কলকাতার বেহালা এবং টলিগঞ্জের স্কুলের পড়ুয়াদেরও ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অরবিন্দ বিদ্যা মন্দির, এখানকার ২২ পড়ুয়ার টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। হ্যাকিং হওয়ার কারণে, ট্যাম্পারিং হওয়ার কারণে ওটা অন্য জায়গায় টাকাগুলো চলে যায়। ২২ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং টাকা তুলে নেওয়া হয়েছে, উইথড্র হয়ে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামেও গায়েব ট্যাবের টাকা। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের ৬টি মেয়ে, তাদের অ্যাকাউন্ট নাম্বার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তাদের নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা নেই, সেখানে অন্য অ্যাকাউন্ট নাম্বার, যার ফলে ওই ট্যাবের টাকাটা অন্য অ্যাকাউন্ট উত্তর দিনাজপুরের SBI ব্রাঞ্চে ওটা ওখানে ক্রেডিট হয়েছে। মুর্শিদাবাদে ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ বাড়ছে। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই মুর্শিদাবাদেরই সালারের স্কুলের পড়ুয়াদের টাকা ঢুকেছে বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্টে। মুর্শিদাবাদের পর দক্ষিণ ২৪ পরগনা, এখানকারও অনেক পড়ুয়ার টাকা বিহারের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। যে ১৫ জনের টাকা ক্রেডিট হয়নি এখনো, তো তাদের হচ্ছে ব্যাংকে যোগাযোগ করেছিলাম। তো তার মধ্যে জানা গিয়েছে কিছু স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়নি অন্য কারণে, আর কিছু স্টুডেন্ট হচ্ছে রং ক্রেডিট হয়েছে, মানে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, সেই জন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। বাঁকুড়াতেও গায়েব ট্যাবের টাকা। অভিযোগ এখানকার ১০ স্কুলের ৪৭ জন পড়ুয়া বঞ্চিত, তাদের ট্যাবের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। ব্যাংকগুলোকে চিঠি করেছি, কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে কলকাতাতেও। টলিগঞ্জের বাঙুর হাই স্কুলের ৪ পড়ুয়া ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ। এ নিয়ে গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। একই অভিযোগ বেহালার সরসুনা গার্লস হাই স্কুলে।
এর তদন্তে নেমে উত্তর দিনাজপুর থেকে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা। আর ট্যাবের টাকা গায়েবে তদন্তে এবার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে আপলোড হয় এই স্টুডেন্টদের, পড়ুয়াদের বিভিন্ন তথ্য, তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাইলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা 18 লক্ষ পড়ুয়ার তথ্য নিয়ে তদন্ত করবেন এবং তার সঙ্গে সঙ্গে ট্যাব তদন্তে সিট গঠন মালদা পুলিশের, কলকাতা পুলিশের। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প, অনলাইনে লেখাপড়া করতে ক্লাস 11-এর পড়ুয়াদের ট্যাব কিনতে 10,000 টাকা দেওয়া হয়, সেই টাকা গায়েব। পড়ুয়াদের বদলে ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। এবার এই ঘটনার তদন্তে নামছেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। ট্যাবের টাকা পেতে পড়ুয়াদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হয়। এই পোর্টালে আপলোডের ক্ষেত্রেই কারচুপি হয়েছে বলে অভিযোগ। শিক্ষা দপ্তরের পোর্টালে এই তথ্য কিভাবে আপলোড হয়? স্কুল শিক্ষা দপ্তরের থেকেও এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলার শিক্ষা পোর্টাল থেকেও বিস্তারিত ডেটা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে রাজ্যের 18 লক্ষ পড়ুয়ার নানা তথ্য। ট্যাবের টাকা গায়েবে নবান্নের নির্দেশে তদন্ত হচ্ছে। 11 জেলার রিপোর্ট জমা পড়েছে নবান্নে। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, বঞ্চিত পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 400 জন বঞ্চিত পড়ুয়া ট্যাবের টাকা পেয়েছে। তদন্তকারীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 800-র বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। ট্যাবের টাকা গায়েবের অভিযোগে মালদা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সেখানে সিট। মালদার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট তৈরি করা হয়েছে। भी जो 5 FIRs हैं, they are mainly concerned with the headquarters zone, so additional SP headquarter, and with him we have DSP DIB who is looking into the cyber. He is also in charge of the cyber units, and along with him our IC cyber, he is also there. So these 3 people are primarily regarding everyday day-to-day investigation progress, and subsequently we will make every case, we will make a SIT. So that's why we are making SIT. This way we will have 2-3 officers so that they can operate simultaneously in 2-3 places. ট্যাবের টাকা গায়েবের তদন্তে কলকাতা পুলিশও সিট তৈরি করেছে। নিউজ 18 বাংলা।